গ্রামের সব কিছুই আমাকে মুগ্ধ করে। গ্রামকে সবসময় মনে প্রাণে লালিত পালিত করি, মনের মাঝে সবসময় মিশে থাকে আমার গ্রাম। আমার গ্রামখানি অনেক সুন্দর এবং আমি সবসময় গ্রামকে নিয়ে ভাবি। আমার কাছে খুব ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? গ্রামের এই প্রকৃতি, আম গাছের দৃশ্য। আম গাছ মূলত আমাদের বাড়ির বাহিরে। এবছর বেশি একটা আম হয়নি, কারণ যখন মুকুল এসেছিল তখন বৃষ্টি ছিল না, খরার মৌসুম ছিল। এবার খুব খরার মৌসুম, এই জন্য আম হয়েছে আকারে ছোট ছোট এবং খুবই কম। এই আমটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই আমটা একদম নিচে ধরেছে, তাই ক্যামেরা দিয়ে বন্দি করলাম। জীবনে যাই করি না কেন, কাউকে কখনোই অবহেলা করি না। অবহেলা করা ঠিক না। সব কিছুকে ভালোবাসতে হয়। ভালোবাসার মাঝে এক ধরনের আত্মতৃপ্তি থাকে। আপনি যদি কখনো ঠকেও যান, মনে করবেন আপনি ঠকেননি, ওখান থেকে আপনি অনেক শিক্ষা নিয়েছেন। আপনার শিক্ষা হবে ধাপে ধাপে শিক্ষা। আমরা ধাপে ধাপে শিক্ষা ছাড়া কখনোই পথ চলতে পারি না। জীবনের বাস্তবতা আমাদেরকে অনেক কিছু শেখায়। তবে আমি বাস্তবতা থেকে অনেক শিক্ষা নিই এবং যেটা ভালো শিক্ষা সেটা গ্রহণ করি, খারাপ শিক্ষাকে ফেলে দিই। খারাপ কোনো কিছুই আমার মাথার ভিতরে আসে না। ভালো ভালো জিনিসই আমি মাথায় ঢোকাই এবং সেটা মনে লালন পালন করি। কে কী বললো সেটা নিয়ে ভাবার চিন্তা নেই। গ্রামের দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি ধারণ করি এবং গ্রামকে প্রতিনিয়তই আমার মনের মাঝে লালন পালন করি, নস্টালজিক হয়ে যাই, যেহেতু আমি গ্রামেরই মেয়ে। গ্রামের মাটির গন্ধ মনের মাঝে একদম একটা মাটির সুধা একটা কেমন যেন লাগে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে ভালো লেগেছে, তাই আমি দৃশ্যটি ধারণ করেছিলাম আপনাদের দেখানোর জন্য। এই যে আমাদের গরুর বাছুরটা শুয়ে আছে, ও চুপ করে দেখছে, আমি ভিডিও করছি, ও চুপ 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 করে দেখছে। আর বড়গুলো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে, আর ও চুপ করে দেখছে, আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এই তো ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।